আজকের গন্তব্য আমাদের হুদাইবিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন তিনি বাইতুল্লাহ জিয়ারত করছেন, তাওয়াফ করছেন। এই কথাটি সাহাবীদের সামনে বলতেই সাহাবা আজমাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে অবশ্যই বাইতুল্লাহ তাওয়াফের জন্য যাব, আপনি চলেন। প্রসঙ্গক্রমে বলতে হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাইতুল্লায় প্রবেশ করাটা সামাজিকভাবে মক্কাবাসীদের কর্তৃক নিষিদ্ধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের কথায় সাহস করে তিনি বাইতুল্লাহ তাওয়াফের জন্য, জিয়ারতের জন্য সাহাবা আজমাইনদেরকে সাথে নিয়ে রওনা হয়েছিলেন। এই বিষয়টি আমরা অনেকেই জানি। মদিনা থেকে রওনা হয়ে উনি মক্কার অদূরে হুদাইবিয়া নামক একটি স্থানে এসে পৌঁছে যান। সেখানে এসে পৌঁছানোর পর অনেক কাহিনী ঘটে যায়, যে বিষয়কে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফাতাহ এবং তার কিছু আয়াত এখানে নাজিল করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে প্রেরণ করার পর মুনাফিক কর্তৃক সেখানে অপপ্রচার চালিয়ে দেওয়া হয় যে ওসমানকে হত্যা করা হয়েছে। মুনাফিকদের এই ধৃষ্টতার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবা আজমাইনদের মধ্যে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। সবাই উদ্বেগ প্রকাশ করেন। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে নানাবিধ আলোচনার মাধ্যমে কাফেরদের ভিতর থেকে মক্কার যে প্রতিনিধি ছিল তাদেরকে ডেকে এনে মক্কার লিডারদের সাথে একটি সন্ধি চুক্তি করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কেন প্রবেশ করতে পারবে না, কতদিন প্রবেশ করতে পারবে না, এই বিষয়টি সেই সন্ধিতে উল্লেখ ছিল। এই সন্ধিকে বলা হয় হুদাইবিয়া সন্ধি। প্রিয় বন্ধুরা, আমরা এখন সেই স্থান দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে বলা হয় হুদাইবিয়া, অর্থাৎ এই যে পুরাতন ঘর আমরা দেখছি, এটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, যেখানে লেখা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেছিলেন, হযরত সাহাবা আজমাইন এখানে বসেছিলেন এবং তদানীন্তনকালে মক্কার যেই বড় বড় কাফের মুশরিক ছিল তারা এখানে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সন্ধি চুক্তি করেছিল। ওই সন্ধিতে প্রথমেই লেখা হয়েছিল, এই সন্ধি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কাফেররা সর্বপ্রথম তার এই নামের পরেই আপত্তি করেছিল। তারা বলেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আমরা মানি না, এখানে লিখতে হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আমরা এই জায়গাটিতে আলহামদুলিল্লাহ উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সুন্নাহ ইয়ার ইন্টারন্যাশনাল হজ গ্রুপ এর প্রোপাইটার হাফেজ মোহাম্মদ আমিরুল ইসলাম সহ বিশিষ্ট আলেমে দ্বীন সহ হজ সাথী যারা রয়েছেন, কাফেলার যারা আছেন, তারা আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত হয়ে জায়গাটি সুন্দরভাবে জিয়ারা করছি। সকলে দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ এই জায়গাটিতে আমাদেরকে হাজির করেছেন। নিঃসন্দেহে এই জায়গাটিতে জিবরিল আমিন অবস্থান করেছিলেন, সাহাবা আজমাইন অবস্থান করেছিলেন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন এবং সেই সময়ে মক্কার বড় বড় কাফের যারা ছিল তারাও এখানে অবস্থানের মাধ্যমে এই জায়গাটি আজকে অনুকরণীয়, অনুসরণীয় হয়ে আছে। মক্কায় আগন্তুক যত মুমিন মুসলমান আছে এই জায়গাটি তারা জিয়ারত করে, এই জায়গাটি তারা দেখে। সৌদি গভর্নমেন্ট জায়গাটি সুন্দর করে একটি পাঁচিল দিয়ে রেখেছে, যার কারণে 1400 বছর তার চাইতে বেশি সেই দিনের ঘর, সেই দিনের বৈঠকখানা এখনও পর্যন্ত এখানে অক্ষত আছে। এর সামনেই আরও চমৎকার একটি জায়গা রয়েছে, সেটাও আমরা দেখব ইনশাআল্লাহ। তবে এই জায়গাটিতেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গেড়েছিলেন এবং এই জায়গাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন অবস্থান করেছেন এবং এই জায়গাটিতে বসে সাহাবা আজমাইনদেরকে নিয়ে অনেক আলোচনা করেছেন, সন্ধি করেছেন। আলহামদুলিল্লাহ জায়গাটি আমরা দেখলাম। আমরা ওখান থেকে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে এখানে একটি সৌদি গভর্নমেন্ট একটি মসজিদ নির্মাণ করেছে। আগন্তুক যত মুমিন মুসলমান এখানে আসে জায়গাটি দেখার জন্য, এটাকে উপভোগ করার জন্য আরও সুন্দর করে একটি মসজিদ নির্মিত হয়েছে, যেখানে আজান হয়, ইকামত হয়, নামাজ হয়। আমরা ওখান থেকে সামান্য একটু সামনের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে আলোচনা, বৈঠক এবং সন্ধি কমপ্লিট হওয়ার পর আমাদেরকে সেই জায়গাতে নিয়ে যাওয়া হলো যেখানে বসে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে এই অপপ্রচার শুনে এটার প্রতিশোধ নেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে হাত রেখেছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শপথ করলেন, যতক্ষণ পর্যন্ত আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে এই প্রতিশোধ না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাব না। আমরা ইনশাল্লাহ এখন সেই জায়গাটিতে যাব যে জায়গাটিতে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করেছিলেন। আলহামদুলিল্লাহ আমরা সেখানে চলে আসছি, ওখান থেকে সামান্য একটু অদূরে চলে আসছি। এবং মক্কা বিজয়ের যে সূচনা হয়েছিল তা কিন্তু এখান থেকে। এখানে সূরা ফাতাহের একটি আয়াত লেখা আছে, আপনারা দেখছেন যে আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। আমরা এখানে আসলাম, এই যে জায়গাটি আমরা দেখছি এখানে একটি সুন্দর পার্কের মতো করে করা হয়েছে। এখানে 10 রিয়াল করে আপনাকে দেখার জন্য, ভিজিটের জন্য পে করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রবেশ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে সেই শপথ করেছিলেন এবং সাহাবা আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে তারাও শপথ করেছিল। কোরআনুল কারীমে এটা বর্ণনা করা হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই যে আয়াতটি আছে, এই আয়াতটি এখানেই নাজিল হয়েছিল এবং এই আয়াতের প্রেক্ষাপটটা এখানেই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। আমরা একটি কুয়া দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ এই কুয়া থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাহাবীদেরকে নিয়ে পানি পান করেছেন। যে যখন তিনি অবস্থান করেছিলেন তখন এই কুয়াটি থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছেন এবং সাহাবা আজমাইনদেরকে এখান থেকেই পানি পান করিয়েছেন। এখানে সেই পুরাতন একটি স্মৃতি স্তম্ভ ছোট্ট করে পাথর দিয়ে তৈরি রাখা হয়েছে। এখানে বসার জন্য বা একটি স্মৃতিস্বরূপ সাহাবা আজমাইনদের সেই নির্মিত স্থান। এই যে পাথরগুলি আমরা দেখছি 1400 বছর প্লাস এখানে এই পাথরগুলি এই অবস্থায় রয়েছে এবং এই পাথরে নিঃসন্দেহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ রয়েছে, সাহাবা আজমাইনদের স্পর্শ রয়েছে। এখানে বসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াত সাহাবা আজমাইনদেরকে করিয়েছিলেন। সাহাবা আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনও জানিয়ে দিলেন, শুধু আপনারা নয়, আমি আল্লাহ তাআলা নিজেও এই হত্যার প্রতিশোধ চাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা শপথ করেছিলেন, এই শপথ যারা করেছিলেন, যারা সংযুক্ত ছিলেন, সকলের উপরে তিনি খুশি হয়েছিলেন। এই যে সেই কুয়াটি দেখছি, সৌদি গভর্নমেন্ট সুন্দর করে রেখেছে, এই কুয়া থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন পানি পান করেছিলেন। এছাড়া পাশে আরও একটি কূপ আছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা দেখছি সূরা ফাতার সে আয়াত লেখা আছে যে নিঃসন্দেহে এই হুদাইবিয়ার এই সন্ধির মাধ্যমে আপনাকে প্রকাশ্য বিজয় দান করা হয়েছে। এই পাশে আরেকটি কূপ আছে, আলহামদুলিল্লাহ সেখানেও চলে আসলাম আমরা। এখানে এই কূপটি বিরান অবস্থায় পড়ে আছে। এখান থেকেও সাহাবা আজমাইন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছিলেন। পানি নিয়ে অজু করে তারা পানি ব্যবহার করেছিলেন। অজু গোসলের কাজ এই কূপ থেকে পানি উঠিয়ে তারা করেছিলেন। আমরা আলহামদুলিল্লাহ এই কূপটিও জিয়ারা করলাম। এখানে দেখলাম যে 1400 বছরের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবা আজমাইনদের স্মৃতি ধারণকারী সেই কূপটি কত সুন্দর করে এখনও অক্ষত আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আরও একটি জিনিস বুঝিয়ে বলার চেষ্টা করি, তা হচ্ছে এখানে যারা এসেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর যারা হয়েছিলেন, যারা নবীজির হাতে হাত রেখে শপথ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলছেন যে যখন আমার রাসূলের হাতে হাত রেখে সাহাবা আজমাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করার জন্য শপথ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের উপরে খুশি হয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকেই ক্ষমা করে দিয়েছেন এবং প্রত্যেকের জন্য নাজাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। এই জায়গাটি সূরা ফাতাহের প্রত্যেকটি আয়াত যখন আমরা পড়ি এবং তার তেলাওয়াত এবং তাফসির যখন আমরা শুনি বা উপলব্ধি করি, তখন আমরা বুঝতে পারি এই জায়গাটিকে কেন্দ্র করেই সূরা ফাতাহের আয়াতগুলি সাজানো হয়েছে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে এই জায়গা সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
আজকে জায়গাটি আমরা দেখতে পেলাম, ইনশাআল্লাহ আপনাদেরকেও দেখাইতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে কুরআনুল কারীমের প্রতিটি আয়াত বুঝে শুনে আমল করার তৌফিক যেন বাস্তব জীবনে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।